প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী, আগের ক্লাসে আমরা পরিবেশ বিজ্ঞানের 2 নম্বর স্কুলটা করেছিলাম, আজকে 3 নম্বর স্কুলটা করবো। দেখো ঝটপট করে কথা নাম্বারে আমরা 3 নম্বর স্কুলটা কী আছে করে ফেলি। স্কুলটার নাম দিচ্ছে গোরখারা বিদ্যা মন্দির হাই স্কুল, ঠিক আছে। তো প্রথমে একের দাগে দেখো এখানে এমসিকিউ প্রশ্ন 10টা দিয়েছে। রাঢ় অঞ্চলে অবস্থিত এমন একটি জেলার নাম, উত্তর হবে বাঁকুড়া। নিত্যব নদী কাকে বলে, এখানে লিখবে যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যব না, গঙ্গা। এটা পাবে রায়মার্টিন সহায়িকায় 111 নম্বর পেজে পেয়ে যাবে। রেল ইঞ্জিন তৈরি কারখানা কোথায় আছে, চিত্তরঞ্জনে। ছৌ নাচের জন্য বিখ্যাত জেলার নাম হচ্ছে পুরুলিয়া। একশৃঙ্গ গন্ডার কোথায় দেখতে পাওয়া যায় না, জলদাপাড়া জেলায়। কুলিক পাখিরালয়, কুলিক একটি কি পাখিরালয়, এটা কুলিক নদীর তীরে অবস্থিত। কোন জেলার আম বিখ্যাত, মালদা জেলার। টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত কি, বাঁকুড়া জেলা। কলকাতা অবস্থিত দুটো বিখ্যাত দর্শনীয় স্থানের নাম, মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, আরও অনেক কিছু আছে তোমাদের, যেমন সায়েন্স সিটি আছে, ইডেন গার্ডেন আছে, এগুলো হচ্ছে কলকাতার দর্শনীয় স্থান। তো এরপরে দেখো আমরা 1.10 পরের পেজে চলে যাচ্ছি। তো পরের পেজ নাম্বার দেখো 209 নম্বর পেজে আমরা চলে এসেছি। শান্তিনিকেতন কোন জেলায় অবস্থিত বলো তো, বীরভূম জেলায় অবস্থিত। শান্তিনিকেতন বীরভূম জেলায় অবস্থিত। এবং তারপরে বলেছে গান্ধী বুড়ি কাকে বলা হয়, মাতঙ্গিনী হাজরাকে গান্ধী বুড়ি বলা হয়, যার মৃত্যু পুলিশের গুলিতে হয়ে গেছিলো। এটা পূর্ব মেদিনীপুরে অবস্থিত, তমলুকে মাতঙ্গিনী হাজরা জন্মস্থান। তারপর দেখো কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মেলা বলেছে একজন বিশিষ্ট বিজ্ঞানীর নাম। একজন বিশিষ্ট বিজ্ঞানীর নাম দেখো আচার্য প্রফুল্লচন্দ্র রায়। মাতঙ্গিনী হাজরা কি একজন মহিলা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। মাস্টারদা সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন এখানে কোনটা হবে বলো তো, একজন স্বাধীনতা সংগ্রামী। আরামবাগ, আরামবাগে কি আছে বলো তো, আরামবাগে আলু চাষের জন্য বিখ্যাত। এবং জওহরলাল নেহরু জন্মদিন শিশু দিবস পালন করা হয়, জওহরলাল নেহরু জন্মদিনে শিশু দিবস পালন করা হয়। এরপরে আমরা পরের 3 দাগের চলে যাচ্ছি। 2 নম্বরের 5টা করতে বলেছে। তো দেখো হারভেস্টার যন্ত্র দিয়ে কী করা হয়, হারভেস্টার যেন ধান কাটা ও ঝাড়ার কাজে লাগায়। এই প্রশ্নের উত্তরটা তোমরা পেয়ে যাবে দেখো 184 নম্বর পেজে তোমরা পেয়ে যাবে। চাষের কাজে কীটনাশকের ব্যবহার 191 পেজে পাবে, কারণ কীটনাশক ব্যবহার করলে চাষের ব্যাপক সুবিধা হয়, কিন্তু এটা মানুষের শরীরে ক্ষতি হয়। ভেড়িতে চাষ করা হয় কোন কোন মাছ, উত্তর হবে কাতলা, মৃগেল, এগুলো হচ্ছে ভেড়িতে। বাগদা, এগুলো চাষ, বাগদা কিন্তু মাছ না, তাও বলছি বাগদা। ভেটকি মাছ, এগুলো সমুদ্রে পাওয়া যায় এমন দুটো মাছ, সার্ডিন মাছ, হাঙর মাছ, ইলিশ মাছ হবে, তাই না, বিভিন্ন রকম মাছ আছে। তো রবীন্দ্রনাথে কলকাতা 4টি দর্শনীয় স্থান, এটা তোমরা পারবে 130 পেজে আছে, সহায়িকাতে নতুন সহায়িকা রায়মার্টিনে দেখবে 130 নম্বর পেজে। তো বলেছে দেখো কলকাতা 4টি দর্শনীয় স্থানের নাম। কলকাতা 4টি দর্শনীয় স্থান কী হবে বলে তো লিখবে যে কলকাতা জাদুঘর, তারপরে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তারপরে আছে ইডেন গার্ডেন, তারপরে আছে সায়েন্স সিটি, তারপরে আছে তোমাদের ইকো পার্ক, তো বিভিন্ন রকম আছে অনেকগুলো পরপর। তারপরে আলিপুর চিড়িয়াখানা, এগুলো হবে। রবীন্দ্রনাথের সম্বন্ধে 2-3 লাইন লেখো। রবীন্দ্রনাথের সম্বন্ধে প্রত্যেকেই জানো তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, আমাদের দেশের সবচেয়ে বড় সাহিত্যিক বলা যায়। তার লেখা বিভিন্ন কবিতা, গল্প, বই সমস্ত কিছু আছে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 3 নম্বর স্কুলের প্রশ্নপত্র। তোমাদের যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারো, এবং এই যে অ্যান্সারের যে বড় অ্যান্সারগুলো আমি পেজ নাম্বার দিয়েছি ওখান থেকে তোমরা সহায়িকা থেকে খুঁজে নাও। আমি আর দেখাচ্ছি না, তোমাদের প্রত্যেকের কাছে বই আছে, দেখে নেবে। যাদের যাদের নেই কমেন্টে লিখবে, আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো তাদের অ্যান্সার সমেত। তো সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে। অনেকে বলছো যে হাতের অক্ষরগুলো সমস্যা, তো আমি ভয়েস বলে দিচ্ছি, সেখান থেকে লেখো। এখানে ছাত্রছাত্রীরা লিখেছে, তো তাদের হাতের অক্ষর একটু খারাপ, আমি বলে দিচ্ছিলাম, তারা করেছে। তো দেখবে একটু ভালো করে, এবং কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে। সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের ভিডিওতে 4 নম্বর স্কুল নিয়ে আমরা আগের দিন আলোচনা করব।